আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? ফাঁকা ফাঁকা জায়গা থাকলে ভালো দেখা যায় না, কি বলেন? একটু কষ্ট করে সামনে এসে বসুন বাবাজিরা। খুব সুন্দর সিস্টেম তো, বিছানা গরম বিছানা, খের আছে, খেরের উপরে আবার পাতলা হলে একটা চট আছে, এই জন্য একটু কষ্ট করে আগে আগে বসি আমরা। আসেন আসেন, আগে আসেন। খিচুড়ির প্যাকেট আর লোকে তো সামঞ্জস্যতা নাই, যেই পরিমাণ প্যাকেট হচ্ছে এক একজনকে 10 টাকা করে দিতে হবে সময় মতো, না? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু সাউন্ড বাড়াই দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات إلى آخر الحديث. وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بلغ العلا بكماله كشف النجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ذكر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ مومنوں کا کام ہے. لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله إبراهيم নবীজি জিকির করেন
অগ্নি কুণ্ডে পড়িয়া আমার দয়াল নবী জিকির করেন তায়েফের জমিনে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 600 মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব 600। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক, তৃতীয় আলোচক, মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা সাজিদুল ইসলাম সবুজ সাহেব। সামনে বসা আছেন অত্যন্ত সম্মানিত পিতৃতুল্য মুরব্বিন আইজাম হযরত উলামায়ে কেরাম। পর্দার পাশে আছেন অনেক মা বোন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। সেই সঙ্গে মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি এজন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শীতের রাত্রিতে জান্নাতের বাগান, দুনিয়াতে এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে এসে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, ইসলামের কথা বলতে আর শুনতে তৌফিক দিয়েছেন। ঠিক কিনা বলেন? একজন আর দুইজন মানুষ থেকে না, এই এলাকার হাজার হাজার মুসলমান থেকে এই কয়জন কবুল করছেন। ঠিক কিনা বলেন? তো যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বীনের জন্য কবুল করছেন, আমরা সকলেই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করি। একটু জোরে আওয়াজে বলবেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ যাবত এখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনায় শুনছেন। আমি সর্বশেষ আলোচক, আমার পরে হয়তো আর কোনো বক্তা নেই। ঠিক না? এখন আপনারা যদি সত্যি দিল থেকে বলেন যে হুজুর আপনাকে আমরাই দাওয়াত করে নিয়ে এসেছি, আপনি কিছু কথা বলেন, আমরা মন থেকে শুনবো, তাহলে আমার বলতে ভালো লাগবে। আপনারা যদি অনুমতি দেন, কি বলেন বাবারা? বলেন। বলবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, দেখেন এখানে এত সময় ধরে বসা আছেন এক প্যাকেট বিরিয়ানি আর খিচুড়ির জন্য না। ঠিক কিনা বলেন? এখানে এসে এই হুজুররা কি বলছেন, যাওয়ার সময় যদি কেউ জিজ্ঞাসা করে আছে কি কি শুনছেন, অনেক কিছু শুনছেন। কমপক্ষে যদি 2-4-5টাও না বলতে পারেন তো কি শুনলেন, কি লাভ হবে? কথা কি ঠিক আছে বাবা? এই জন্য আলোচনাগুলো মনে রাখতে হবে। ঠিক কিনা? আর আমলের নিয়তে শুনলে আমল করতে হবে, তাহলে লাভ হবে। কথা ঠিক কিনা বলেন? ধরুন আমি আজকে যা বলবো সেগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আমার আগে থেকেই করি। আর যদি না থাকে তাহলে সেই আমলগুলো শুরু করবেন। যদি শুরু বা না করতে পারেন তো আরো 50 বছর শুনেও কি লাভ হবে? আমার সাথে একমত বাবার আপনারা? যে আমলের কথা হবে, যদি আমল না করেন আপনি আরো 100 বার শুনেন তো কি লাভ হবে যদি আমল শুরু না করেন? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমল শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন? আল্লাহর কোরআন বিশ্বাস করেন? আল্লাহ রাসূল, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, মানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করি। যদি বিশ্বাস নাই করি তো মুসলমানই থাকবো না। ঠিক কিনা বলেন? তো আমি চেষ্টা করবো আল্লাহর কোরআন থেকে কিছু বলার জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাই আপনাদেরকে বলবার জন্য। বাইরে থেকে আন্দাজি মান্দাজি কিছু বলার চেষ্টা করব না। অল্প সময় কথা বলবো, আল্লাহ আল্লাহ রাসূল যা বলছেন তা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের দিলটাকে একটু নরম করে দেই আর হিংসা বিদ্বেষ অহংকার ছেড়ে দেই। ঠিক কিনা বলেন? এগুলো না ছাড়তে পারলে বড় বড় আমল করলেও লাভ হবে না, বড় বড় হুজুর হলেও লাভ হবে না। আমল, কথা ঠিক কিনা? 100 বার হজ করলেও লাভ হবে না, হাফেজ মাওলানা মুফতি হলেও লাভ হবে না, যদি হিংসা আর অহংকারে না ছাড়া যায়। তো আমরা অন্তর থেকে হিংসা আর অহংকার ছেড়ে দিই ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ কোরআনেও বলছেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ হাসরের ময়দানে তোমাদের কাকে 10টা ছেড়ে দিছি আর 5টা ছেড়ে মেয়ে দিছি এগুলো কিন্তু কোনো উপকারে আসবে না এবং কি কত টাকার মালিক হয়েছে দুনিয়াতে আমি আল্লাহ মালিক বানিয়েছি ধন সম্পদ টাকা পয়সাও উপকারে আসবে না সরাসরি আল্লাহর কোরআনের কথা আল্লাহ বলেন উপকারে আসবে কি জানো যদি হৃদয়টা অন্তরটা পরিষ্কার স্বচ্ছ করে নিয়ে আসতে পারবো সুবহানাল্লাহ এজন্য বলছি 20 বার মুফতি হলে হাফেজ হলে লাভ হবে না অন্তরে ময়লা থাকে ঠিক কিনা বলেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের অন্তরটা পরিষ্কার করবার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন 1 নাম্বার ওয়াজ কিন্তু করে ফেলছি মনে রাখবেন এটা ইনশাআল্লাহ তো শয়তান সব সময় চেষ্টা করবে আমাকে আপনাকে অন্তরের ভিতরে হিংসা অহংকার বিদ্বেষ ঢুকাই দিতে শয়তানের কাজই তো শয়তানি করা ঠিক কিনা বলেন তো যখন দেখবেন যে হিংসা অহংকার বিদ্বেষ অন্তরে জায়গা নিতে চাইতেছে সঙ্গে সঙ্গে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পয়রা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার করে ফেলবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতে হাতে আপনাকে হেফাজত করবেন হিংসা অহংকার থেকে আল্লাহ আমাদের বুঝার আর মানার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন কোরআনে কারীম থেকে ও আরেকটা কথা বলে নিচ্ছি শুরুতেই যে আপনারা যদি কারো প্রতি মন খারাপ থাকে কষ্ট পেয়ে থাকি আমরা তাদেরকে মাফ করে দেব পারবো বাবা পারবো ইনশাআল্লাহ এই মাফটা তখনই করতে পারবেন যখন আপনার অন্তরটা পরিষ্কার করবেন ঠিক কিনা বলেন যদি মানুষকে মাফ করতে পারেন কি উপকার হবে জানেন নবীজির একটা কথা শুনেন একজন সাহাবী নবীজি একদিন আলোচনা করছিলেন মসজিদের ভিতরে মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা চলাকালীন নবীজি বলতেছেন শোনো এই কিছুক্ষণের মধ্যে আরো জন মানুষ আসবে এই একের পর এক এখন অনেক মাহফিলের লোক আসতেছেন তো নবীজি বললেন সাহাবীরা শোনো কিছুক্ষণের মধ্যে এমন একজন মানুষ আসবে সে আল্লাহর জান্নাতের মেহমান সুবহানাল্লাহ হযরত সাহাবায়ে কেরাম গভীর আগ্রহ নিয়ে বসে আছেন হয়তোবা কোনো আলেম সাহাবী হবে নয়তোবা কোনো বীর সাহাবী হবে নামি দামি ধনী সাহাবী হবে যার ব্যাপারে আল্লাহ রাসূল বললেন সে আল্লাহর জান্নাতের মেহমান সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বসে আছেন কিছুক্ষণের মধ্যেই এমন একজন সাহাবী আসলেন যে সাহাবীকে অন্য সব সাহাবীরা ভালো করে চিনেও না আল্লাহু আকবার কোন যারা চেনে তাদের কাছে এই সাহাবীর কোনো গুরুত্ব নাই আল্লাহু আকবার আমার আপনার মসজিদে জুমার দিন যখন আমরা নামাজে যাই ইমাম সাহেব যদি বলেন আজকে আমাদের এলাকার সবথেকে ধনী মানুষ আসবে আমাদের চেয়ারম্যান আসবে এমপি আসবে সবাই গভীর আগ্রহে বসে থাকবে ঠিক কিনা যদি ইমাম সাহেব নাম ছাড়া বলে একজন মান্যগণ্য ব্যক্তি আসবেন বড় মাপের একজন ব্যক্তি আসবেন তারপর যখন দেখবেন আপনার এলাকার একজন কৃষক কিংবা একজন শ্রমিক গেছে আপনারা বলবেন ইমাম সাহেব পাগল হয়ে গেছে নাকি কথা ঠিক কিনা ও মুসলমান হযরতে সাহাবায়ে কেরাম দেখলেন একজন সাদাসিধে গ্রাম্য সাধারণ একজন মুসলমান আসছেন বড় অবাক হইলেন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এইজন্য কেউ কোনো কিছু বলতে পারে না মন্তব্য করতে পারবে না কথা ঠিক কিনা ঠিক দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল বললেন এ সাহাবীরা আজকেও কিছুক্ষণের মধ্যে আল্লাহর জান্নাতের একজন মেহমান আসবে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ভাবলেন আজকে না জেনে আবার কোন মানুষ আসে আজকে হয়তো বা কোনো নামি দামি মানুষ আসতে পারে ঘটনাক্রমে দেখা গেল কিছুক্ষণ পরে আবারও প্রথম দিন যেই মানুষ আসতে দ্বিতীয় দিন সেই মানুষটাই হাজির সুবহানাল্লাহ এরপর তৃতীয় দিন আল্লাহ রাসূল এমনই ঘোষণা দিলেন আবার সাহাবায়ে কেরাম গভীর আগ্রহে তাকিয়ে আছে তৃতীয় দিনও দেখা যায় ঠিক প্রথম দিন যিনি দ্বিতীয় দিন যিনি তৃতীয় দিন সেই মানুষটা আসতে কন্যা সুবহানাল্লাহ এবার সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন যে উনি কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ রাসূল বললেন সে জান্নাতের মেহমান সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবীরা তাকে ফলো করা শুরু করলেন নজরদারিতে রাখলেন কিন্তু কোনো বিশেষ আমল খুঁজে পান না আল্লাহু আকবার বলেন সেও নামাজ পড়েন সাহাবীরা নামাজ পড়ে
সেও মানুষকে সালাম দেয়, সেও সালাম, অন্য সাহাবীরাও সালাম দেয়। উনি মিথ্যা কথা বলেন না, অন্য সাহাবীরাও মিথ্যা কথা বলেন না। মোটামুটি যে আমলগুলো দেখা যায় সবকিছু একই মিল আছে। কিন্তু কি জন্য আল্লাহ রাসূল তাকে 1 2 3 দিন পর্যন্ত জান্নাতের মেহমান করেছেন। এবার একজন সাহাবী, গালিবের নামটা আমর, তিনি একটা অভিনয় করলেন। আল্লাহ নবী যাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা দিছে, সন্ধ্যাবেলা তার বাড়িতে চলে গেছে। কই ভাই, বাড়িতে আব্বুর সাথে একটু ঝগড়া হয়ে গেছে, অবস্থা বেশি ভালো না, বাড়িতে থাকা যাবে না, তুমি যদি অনুমতি দাও ভাই আমি তোমার বাড়ির মেহমান হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। সাদা সিধা সাহাবী কয় আলহামদুলিল্লাহ, তুমি আমার বাড়ির মেহমান হবা। একটা ঘর দেখাই দিছে, এই যে এই ঘরটা মেহমানদের জন্য আছে, যদি তোমার পছন্দ হয় আমার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি, তুমি যদি এখানে থাকতে পারো। কয় আমি তো আলহামদুলিল্লাহ রাজি আছি। কোন সুবহানাল্লাহ। থেকে গেলেন, তাকে আর ফলো করতে লাগলেন। সারা রাত চলে গেছে, কোনো আমল দেখা যায় না। সারা দিন চলে গেল, বিশেষ কোনো আমল দেখা যায় না। বলেন আল্লাহু আকবার। বিকাল বেলা চলে যাবে, যাওয়ার সময় বলে, ও আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী তোমাকে 1 2 3 দিন পর্যন্ত জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে, তুমি কি এমন আমল করো গো? আসলে আমার বাবার সাথে আমার তেমন কোনো ঝগড়া হয় নাই, আমি এই বাহানা দিয়ে তোমার গোপন আমল জানতে এসেছিলাম, কিন্তু দিনে রাত্রে তোমার বাড়িতে থাইকা বিশেষ কোনো আমল পাইলাম না, এই জন্য চলে যাইতেছি। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবীর ওই সাহাবীরা বলে, শোনো তাহলে, তুমি সত্যি বিশেষ কোনো আমল দেখতেও পারবা না, তবে আমার ছোট্ট একটা আমল আছে, যে আমলটা দেখা যায় না, দেখা যায় না, শুধুমাত্র কেবলমাত্র যদি আমি বলি তাহলেই জানতে পারবা। এবার গভীর আগ্রহে কয়, ভাই যতক্ষণ না পর্যন্ত সে আমলের কথা না বলবা ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ি ছাড়ছি না। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা আজকে একজন আরেকজনের কাছে যাই, কেমনে ব্যবসা করলে একটু লাভবান হওয়া যায়, কথা ঠিক কিনা বলেন? আমরা শুধু দুনিয়ার স্বার্থের জন্যই যাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। শুধু আপনারা না, আমরা হুজুররা এরকম হয়ে গেছি, শুধু দুনিয়ার স্বার্থটাকেই বড় দেখি। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এবার আল্লাহ নবীর সাহাবী বলে, আল্লাহ নবীর সাহাবী সারাদিন মাঠে ঘাটে ময়দানে চলতে গিয়ে যত মানুষের থেকে কষ্ট পায়, যত মানুষ আমাকে আঘাত দেয়, অনেক সময় ইচ্ছা অনিচ্ছায় মানুষ মানুষের দ্বারা কষ্ট পায়, পায় কি পায় না? বলে যে আমি যখন ঘুমের ঘরে যাই, ঘুমের বিছানায় যাই, আমি সকাল থেকে ঘুমের বিছানা যাওয়া পর্যন্ত আমি মুরাকাবা করে দেখি কত মানুষকে আমি কষ্ট দিয়েছি, আর আমাকে কত মানুষ কষ্ট দিয়েছে। আমার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি তার কাছে মাপ চাই, আর আল্লাহর কাছে মাপ চাই। আর আমাকে যত মানুষ কষ্ট দিয়েছে, আমি সবাইকে দিল থেকে, মন থেকে ক্ষমা করে দেয়, তারপরে ঘুমাই। সম্মানিত হাজরিন, এজন্য আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, আপনারাও মানুষকে পারলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটা আল্লাহ এত পছন্দ করছেন, নবীজি সরাসরি বলছেন উনি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার কি বলছিলাম বাবা? অন্তরে হিংসা বিদ্বেষ অহংকার রাখবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা মানুষকে অন্যায় করলে যথাসাধ্য চেষ্টা করবো তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই 2টা আমলের জন্য আমাদের কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। যে 2টা আমলের কথা বললাম বাবা, এগুলো কি খুব কষ্টের বিষয়? খুব কষ্ট না, ঠিক কিনা বলেন? এবার আসলে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত পাঠ করেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে ধরো, আমার রাসূল তোমাদের যা কিছু বারণ করেছেন সেগুলো ছাড়ো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ। তো আয়াতের অর্থ আল্লাহ বলছেন, নবীজি আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেগুলো আল্লাহ কি করতে বলছেন? ধরতে বলছেন। হাত দিয়ে তার ধরা যাবে না, মানে সেগুলো আমল করতে হবে, ঠিক না? মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা কিছু নিষেধ করেছেন সেগুলো ছাড়ো। তো নবীজি তো অনেক আমলের কথাই বলছেন, অনেক কাজ ছাড়তে বলছেন,
এখন আমি যতটা জানি ততটা বলতে গেলে তো অনেক সময় লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে আপনাদের সামনে আল্লাহ রাসূলের একটা হাদিস পড়ছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 7টা কাজ ছাড়তে কইছে। কয়টা কাজ? তো বোঝা গেল আলোচনা খুব বেশি লম্বা হবে না। 7টা কথা বলতে আর কতক্ষণ লাগবে, ঠিক কিনা বলেন? আমি এর বাইরে ইনশাআল্লাহ বেশি আলোচনা করব না। আপনারা নিশ্চিত থাকেন, ভয় পায়েন না। হুজুর না জানি 2টা 3টা বাজায় দেয়। তো প্রথমে বিনীতভাবে অনুরোধ থাকবে যে নবীজি বলছেন এই যে তানিবু সাবাল মুবিকাত, এই দুনিয়ার উম্মতেরা শোনো, 7টা ধ্বংসকারী কাজ আছে, ধ্বংসাত্মক কাজ আছে, সেগুলো তোমরা পরিহার করো, ছেড়ে দাও। নবীজির থেকে আমরা বেশি বুঝি কিনা বলেন? বেশি বুঝি? হ্যাঁ। নবীজি আমার থেকে আপনার থেকে কত বেশি বুঝেন এটার উপমা নেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার সব মানুষকে মিলে যত সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই যত সামান্য জ্ঞানের অনেক ব্যাখ্যা আছে, সংক্ষেপে যেটা সোজা এটা বুঝবেন। যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ তাআলার জন্য আছে। কন্যা সুবহানাল্লাহ। এটা একটা উপমা। কিসের 99? আল্লাহ তো সব জ্ঞানের অধিকারী, কথা ঠিক কিনা বলেন? আর 1 ভাগ জ্ঞান কি? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে 100 ভাগের জ্ঞানের 1 ভাগ জ্ঞান আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, এবার উম্মতেরা শোনো, ওই যে আল্লাহ তাআলার 100 ভাগের 1 ভাগ জ্ঞান সব মানুষে দান করছে, ওই 1 ভাগ জ্ঞানকে 100 ভাগ কইরা 99 ভাগ জ্ঞান আর আমি রাসূলকে আল্লাহ দান করেছে। আর 1 ভাগ জ্ঞান সব নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, হ্যাঁ, আপনার পীর, আউলিয়া, গাউস, কুতুব, হাফেজ, আলেম, মুফতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এই সবগুলোকে 1 ভাগ জ্ঞান দিয়েছে। তো আমাদের জ্ঞান আছে নাকি? কথা বলেন। তো আমার রাসূল কত জ্ঞানী, ঠিক কিনা বলেন? সেই মানুষটা যদি আমাকে আপনাকে বলে উম্মতেরা 7টা ধ্বংসকারী কাজ তোমরা ছাইরা দাও, আর আমরা যদি ঘাড় তারামি করে না ছাড়ি, তো আমাদের পরিণতি ভালো হবে না খারাপ হবে? বলেন বাবারা। তো আমরা তো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ছাড়বো তো তখন যদি ধরে থাকি, ঠিক কিনা বলেন? আর যদি আগে থেকে এগুলোর সাথে সম্পর্ক না থাকে তাহলে তার কোনো সমস্যা নাই। আমরা খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া জানাবো, ঠিক কিনা বলেন? আর যদি এই 7টা কাজ কারো মাঝে থেকে থাকে, আমি কাউকে জিজ্ঞাসা করবো না আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে কিনা। এটা কোনো শিষ্টাচার না, কথা ঠিক কিনা? আপনারটা আপনি ভালো জানেন আর আপনার আল্লাহ জানেন। এই মজলিসে, এই মাহফিলে যদি এই 7টা অন্যায় কাজের কোনো কাজের সাথে আপনি সম্পৃক্ত থেকে থাকেন, আর আজকে যদি আপনার হৃদয়ে ধাক্কা লাগে, অনুভূতি, অনুশোচনা আসে, ওই জায়গাতে বৈশা বৈশা যদি আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ গোপনে আপনাকে মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বাস হয় না বাবা আপনাদের? আল্লাহ মাফ করে দিবেন, সত্যি আল্লাহ মাফ করে দিবেন। হাদিসে কুদসি তো আল্লাহ বলছেন, কি বলছেন জানেন? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, জানি তোমরা গুনাহ করতে ভালোবাসো, এটাই সত্য, ঠিক কিনা বলেন? সত্যি, কিন্তু নেকির থেকে আমাদের গুনাহ করতে বেশি মন চায়। সত্য না এটা? এটা আল্লাহও জানেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছে, গুনাহ করছো ভালো কথা, এমন বেশি গুনাহ করছো তোমার গুনাহ আমার দুনিয়াতেও ধরে নাই। আল্লাহু আকবার। বান্দারে, গুনাহ যখন দুনিয়াতেও ধরে নাই, তারপরও গুনাহ করছো, তোমার গুনার পরিমাণ যদি আমার আসমান পর্যন্ত ঠেকা যায় রে বান্দা, এ বান্দা, তারপরও যদি তোমার মনে হয় তুমি অন্যায় করেছো, অপরাধ করছো, জাহান্নামের আগুন সইতে পারবা না, তুমি যদি তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো রে বান্দা, যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার আসমান পর্যন্ত ঠেকানো জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। এটা হাদিসে কুদসির কথা, আল্লাহ বলছেন। তো আপনারা এখানে বসে বসে মনে মনে তওবা করবেন, সত্যি তওবা, কথা ঠিক কিনা বলেন? নিজেকে ধিক্কার দিবেন, যত খারাপ কাজ আমি করি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন, ইজতানিবু সাবাল মুবিকাত, 7টা ধ্বংসকারী কাজ ছেড়ে দাও। ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেই 7টা কাজ কি কি বলে দেন। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এখন আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, তার কারণ আমাকে আপনারা হয়তো 1বার 2বার দেখছেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদের এলাকার অবস্থা কেমনে জানবো? কাউকে চিনিও না, 2-1 জন ছাড়া।
শিরিকের আর বিদাতের আলোচনা করলে অনেক মুসলমান ভাই তাদের ভালো লাগে না। এখন আপনারা বলেন বাবা, যদি শিরিক আর বিদাত দুনিয়াতে না থাকতো আল্লাহ তাআলা কি এই ব্যাপারে আলোচনা করতেন? নবীজি আলোচনা করতেন? আছে এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, ঠিক কিনা বলেন? নয়তোবা আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের এই ভালোবাসা আমি বইলা নষ্ট করার আমার কোনো দরকার আছে? কিন্তু যদি না বলি আল্লাহ বলবেন তুই আমার বান্দার ভালোবাসা চাইছিলি, আমি আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে। কথা ঠিক কিনা বলেন? বিনীত অনুরোধ করবো বাবা, আমার কথাগুলো যদি কোরআন হাদিসের দৃষ্টিতে হয়, অন্যায় কথা যদি না বলে থাকি আপনারা মনটা খারাপ করবেন না। আপনাদের কারো মাঝে থেকে থাকলে আপনারা ছেড়ে দিবেন। এক নাম্বার, আল্লাহ রাসূল বলছেন উম্মতেরা রে, তোমরা যদি শিরিক করো, এই শিরিকের কারণে আমি রাসূলেরও কিছু হবে না, আল্লাহ তাআলারও কিছু হবে না, তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবা। নাউজুবিল্লাহ। তো বাবা বলেন, এবার শিরিক করা যাবে কি যাবে না? আমরা শিরিক করব না ইনশাআল্লাহ। শিরিক মহা অন্যায়, ঠিক কিনা বলেন? শিরিক মহা অন্যায়, ছোট অন্যায় না। কথা ঠিক কিনা বলেন? শিরিকের ব্যাপারে কোরআনে কারীম থেকে একটু সংক্ষেপে বলছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, নিশ্চয় শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করবো না, মাফ করি না। শিরিক ছাড়া যত গুনাহ আছে ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন শিরিক আল্লাহ সইতে পারেন না, ঠিক কিনা বলেন? হযরত লুকমান হাকিম লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আদরের বৎস, তোমাকে কিছু উপদেশ দেই। সে তাকে যখন উপদেশ দিচ্ছিল, এক নাম্বার উপদেশ করে, সন্তান রে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা, শিরিক করো না, শিরিক মহা অন্যায়। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আরেকটা আয়াত বলে শেষ করছি কোরআন থেকে। এটা শুনে বড় অবাক হবেন। আপনারা যদি কোরআন বিশ্বাস না করেন, কোরআনের কথার উপর সামান্য যদি সন্দেহ আসে, ঈমান চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকেও না, আপনাকেও না, কোন আল্লাহর ওলিকে না, সাহাবীদেরকে না, সরাসরি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে কি বলছেন শুনেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে বলেন, নবী গো, লা ইন আশরাকতা, ও নবীজি, যদি আপনি নবী শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, নবী গো, আপনার জিন্দেগীর আমল বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি আপনি কে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে বলেন, রাসূল তো জিন্দেগি শিরিকের ধারে কাছেও যান নাই, তারপরেও রাসূলকে বলেন, নবী আপনিও যদি শিরিক করেন আপনার আমল সব বাতিল। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন, আপনার আমলটা বাতিল করে দেব। এখানে শেষ না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী গো, আপনি আমার যেই বান্দারা ক্ষতিগ্রস্ত, আপনি ওই দলের হয়ে যাবেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান, শিরিক করলে যদি আমার রাসূলের আমল বাতিল হয়ে যায়, শিরিক করলে যদি আমার রাসূল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমি আপনি শিরিক করলে আমার আপনার অবস্থা কোথায় যাবে? কথা ঠিক কিনা মুসলমান? তো বুঝলাম, কোরআন থেকে সংক্ষিপ্ত ভাবে বললাম শিরিক করা যাবে না। এবার আসুন হুজুর, শিরিক কাকে বলে? মোটামুটি আপনারা জানেন, মোটা কথাগুলো তো আপনারা জানেন, তবে কিছু সূক্ষ্ম বিষয় আছে, আমরা অনেক সময় বুঝে না বুঝে এই সূক্ষ্ম বিষয়গুলো শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু গভীর ভাবে শুনেন, আমরা কেমনে শিরিক করি। আমি কিছু সূরতের কথা বলবো। যদি এই সূরতে কেউ শিরিকের সাথে জড়িত থাকি, আমরা ছেড়ে দিব, ঠিক কিনা বলেন? আর যদি জড়িত না থাকি তো আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা বলেন? যেমন আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদের ভক্ত কি ভক্ত না? কথা বলেন।
মাজার ভক্ত কি ভক্তরা কথা বলেন? আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিদের মাজার সত্য। মাজার খারাপ কোনো জিনিস না, মাজার বরকতের জিনিস। কন্যা আলহামদুলিল্লাহ। অনেকে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। না বাবা, বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, কথা ঠিক কিনা? হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর এই প্রিয় প্রিয় বান্দারা বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন, ঠিক কিনা বলেন? যাদের মাধ্যমে ইসলাম পাইছি, আজকে যদি আল্লাহর সেই ওলিদেরকে ঘৃণা করি, এর চাইতে বড় নাফরমানি আর হইতে পারে না, কথা ঠিক কিনা? আমি আল্লাহর ওলিদের মাজার, আল্লাহর ওলিদের বিরোধিতা করি না। সেখানে অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে করি, ঠিক কিনা বলেন? তো সেখানে অন্যায় হলে আল্লাহর ওলির কোনো অপরাধ? তো আল্লাহর ওলিকে আমরা বিরোধিতা করবো কেন, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কেমনে শিরক হয় একটু ভালো করে জানেন। আল্লাহর ওলির মাজারে যাবেন, এটা ভালো কথা, ইসলামে নিষেধ নাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির মাজারে গিয়ে মাজার জিয়ারত করে, এটাও ভালো কাজ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির মাজারে গিয়ে আল্লাহর ওলিকে সালাম দেওয়া, এটাও ভালো কাজ, বলেন আলহামদুলিল্লাহ। তবে শিরকটা হয় কখন? অনেকে আছে বেশি যখন আবেগ এসে যায়, আল্লাহর ওলির মাজারে গিয়ে সেজদা লাগায়, নাউজুবিল্লাহ। বলেন বাবা গো, এটা শিরক। শুধু শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি না, পৃথিবীর সব আল্লাহর ওলি যদি একসাথে মাজার থাকে, ওখানে গিয়েও কাউকে সেজদা দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? তো আল্লাহর ওলির মাজারে যাবেন, এটা ঠিক আছে। আল্লাহর ওলিকে সালাম দিবেন, এটা ঠিক আছে। আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহর ওলির মাজারে মাথাটা লাগাইয়া সেজদা দেওয়া যাবে? সেজদা দেওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ওলিদের মাজারে গিয়ে যারা সেজদা দেয়, উল্টা আল্লাহর ওলি তাদের প্রতি রাগান্বিত হন, নাউজুবিল্লাহ। ভালো করতে গিয়ে আরো মন্দ হয়, কথা ঠিক কিনা? সেই সঙ্গে আরো কেমনে শিরক হয়? আমরা যখন আল্লাহর ওলির মাজারে পাশে দাঁড়িয়ে দোয়া করি, এটাও কোনো নাজায়েজ কাজ না। হয়তো আপনি কোনো বিপদে পড়ছেন, কোনো সমস্যা আছে, জীবনে বহু দোয়া করছেন, কবুল হয় না, আল্লাহর ওলির মাজারের পাশে যায় যদি দোয়া করেন, এটা কোনো নাজায়েজ কাজ না। সেখানে যায় যদি আল্লাহর ওলির কাছে চান, হে বাবা, বিয়ে করলাম 20 বছর হয়ে গেছে, এখনো একটা সন্তানের মালিক হইলাম না, বাবা গো আমাকে একটা সন্তান দাও। অথবা 5টা মেয়ে হয়েছে, 6ষ্ঠ সন্তানের জন্য ছেলে হয়, এই জন্য কইলেন বাবা গো 5টা মেয়ে হয়েছে, এবারে সন্তানটা তুমি ছেড়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহর ওলির কাছে গিয়ে চাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বরঞ্চ দোয়াটা এরকম হবে, আল্লাহ এই বিপদের জন্য জীবনে বহু দোয়া করেছি, একটা দোয়া আল্লাহ কবুল হয় নাই, আজকে তোমার প্রিয় বান্দা তোমার ওলির পাশে এসে দাঁড়াইছি, আয় আল্লাহ তোমার ওলির খাতিরে আমার কথাগুলো তুমি কবুল করে দাও, আমার এই বিপদগুলো ওলির খাতিরে তুমি দূর করে দাও, কথা ঠিক কিনা? কত সুন্দর দোয়া হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? শিরক হবে না। তো আমরা আল্লাহর ওলিকে সরাসরি তার কাছে যাবো না, ওনার কবরে গিয়ে ওনার পায়ের কাছে, মাথার কাছে, হাতের কাছে আমরা সেজদা দেব না, ইনশাআল্লাহ। পারবো তো বাবারা? তো আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে বলছেন, আপনি শিরক করলে আপনার আমলও বাতিল। তাহলে আমি আপনি কোথায় যাব, ঠিক কিনা বলেন? জীবনেও যাতে কোনো অবস্থায় আমার আপনার থেকে শিরক না হয়, আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন, 7টা ধ্বংসকারী কাজ ছেড়ে দাও। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, কথা ঠিক কিনা? জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কষ্ট পাইতেছেন? সত্যি বলেন, আমি কষ্ট দেওয়ার জন্য কিন্তু কাউকে বলছি না কথাগুলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন as-sihr, জাদু ছেড়ে দাও। 2 নাম্বার কি বলছেন? যে জাদু যারা করে, আল্লাহ কোরআনে বলছেন যারা জাদু করে, আমি আল্লাহ পাক হাসরে তার জন্য কোনো অংশ রাখি না, বলে নাউজুবিল্লাহ। হয়তো এখানে আমরা যারা আছি কেউ জীবনে জাদু করিনি, কথা ঠিক কিনা বলেন? জাদু তো মন চাইলে করা যায় না, সবাই পারেও না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু জাদুবিদ্যা দুনিয়াতে আছে না নাই? শুধু আছে না, বহু মানুষ হিংসায় মানুষকে জাদু করে ধ্বংস করে দেয়, আছে না নাই?
জাদু এটা সত্য। অনেকে বলে জাদু বলতে কিছু নাই। না বাবা, জাদু আছে। আমি আপনি তো দূরের কথা, আল্লাহ রাসূলকে পর্যন্ত জাদু করা হয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। একটু অল্প সময় বলে দিই কেমনে জাদু করছিলেন। নবীজি একবার জাদুগ্রস্ত হয়েছেন, সাহাবায়ে কেরাম পেরেশান যে আমাদের রাসূল জাদুগ্রস্ত হয়ে গেলেন, কেমন হবে। নবীজি ঝুম ধরে বসে থাকতেন। যখন জাদুগ্রস্ত হয়েছেন, অনেক সময় নামাজ পড়ে বলে নামাজ পড়ি না, নামাজ পড়বো। অনেক সময় বলতেন নামাজ না পড়ে যে আমি তো নামাজ পড়ছি। আল্লাহু আকবার কোন। রাসূলের যদি এই অবস্থা হয়ে থাকে, সাহাবায়ে কেরাম চিন্তিত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ওহী জানাই দিলেন। ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু থেকে নিষ্কৃতি পাইছেন। সুবহানাল্লাহ। কেমনে নবীজি একদিন ঘুমাইছেন ওই জাদুগ্রস্ত সময়কালীন। ঘুমাইলে দুইজন ফেরেশতা আসমান থেকে নাইমা একজন নবীজির পা টিপতেছে আর একজন মাথা টিপতেছে। তো পায়ের কাছে ওরা জিজ্ঞেস করে, আরে মাথার কাছেও নয়, পায়ের কাছে ওরা জিজ্ঞেস করে, ওই হুজুরের কি হয়েছে। পায়ের কাছে ফেরেশতা কয় আপনি বলেন কি হয়েছে। কয় হুজুরের তো জাদু করছে। নাউজুবিল্লাহ কোন। উনি প্রশ্ন করেন কে কোথায় কিভাবে জাদু করছে, কে কোথায় কিভাবে। মাথার কাছের ফেরেশতা কয় অমুক জায়গার একজন মেয়ে আছে আর একজন পুরুষ, ওরা দুইজন মিলা জাদু করছে। কয় মাথার চুল আর চিরুনি দিয়ে জাদু করছে। কোন জায়গায় রাখছে ওইটা। কয় অমুক জায়গায় একটা কূপ আছে, কূপের পানির নিচে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিছে। নাউজুবিল্লাহ। তখন এক ফেরেশতা প্রশ্ন করে, তো নবী সুস্থ হবেন কেমনে। কয় ওটা উঠায় এনে আসতে হবে, দেখবা ওখানে চুলের ভিতরে 11টা গিট্টু মারা আছে। কয়টা গিরা? সূরা ফালাক আর সূরা নাস কোরআন খুলে দেখবেন 11টা আয়াত আছে। আল্লাহু আকবার। ফেরেশতা শিখাই দেয় আর ফেরেশতারে একটা করে আয়াত পড়বো আর একটা করে গিরা খুলবো, ফু মারবো। এভাবে 11 আয়াত পরে 11টা গিরা খুলবে, আল্লাহ রাসূল সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবীজি ঘুম ভেঙে গেছে, ফেরেশতারা চলে গেছেন। ডাক দিছে তারা, এই সাহাবীরা দৌড়াও দৌড়াও আসো। বড় অমুক জায়গায় যাও, দেখো কূপ আছে, কূপের পানির নিচে পাথরে চাপা দিয়ে দেখবা চিরুনি আর চুল আছে, নিয়ে আসো। এবার না আসা হলো, দেখে 11টা গিট্টু মারা আছে। কয়েকটা করে সূরার আয়াত পড়ো আর ফু মারো আর গিরা খুলে দাও। এরকম 11টা গিরা খুলে দিছে, আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো জাদু যদি নবীজি কি করে থাকে, আমি আপনারে করলেই লাইগা যাবে জাদু। কথা ঠিক কিনা বলেন। সম্মানিত হাজিরিন, আজকে বহু মানুষ জাদু করে। দেখা যায় কোনো না কোনো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছে, কোনো দিক দিয়ে তখন তারে পারতেছে না। এবার খুঁজে জাদু করে ওরে পাগল বানাই দিমা, আছে না নাই। বিশেষ করে ইদানিং ইয়ং জেনারেশন যুবকরা যদি একটা মাইয়া চোখে পড়া যায়, ঠিক কিনা বলেন, বিয়ে করতে চায়, খুব প্রস্তাব দেয়, যদি রাজি না হয়, এবার খালি মসজিদের হুজুর খুঁজে। কয় কোন হুজুর কবিরাজি বানাই, ঠিক না? কবিরাজ হুজুর কয় ঘটনা কি, হুজুরের খুব বেশি ভালো লাগে, যা চান খালি বশ করে দেন। নাউজুবিল্লাহ কোন। ও যুবক, তুমি একটা পরিবারকে ধ্বংস করে দিতে চাও, পরিবারের কেউ রাজি না, মেয়ে রাজি না, তুমি তাকে জাদু করে বিবাহ করতে চাও, আল্লাহর কোরআনের কথা শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার বান্দারা রে, তোমরা যারা জাদু করবা কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তার কোনো অংশ নাই। এর মানে তোমার জন্য আমার জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল 2 নাম্বার বলছেন, এ উম্মতরা ইজতানিবু সাবাল মুবিকাত আস-সানিয়া সিহর। নবীজি বলে 7টা ধ্বংসকারী কাজ ছাইরা দাও, এর মধ্যে 2 নাম্বার হইল জাদু। কয়টা বললাম বাবা? মাত্র 2টা গেছে। তা আলোচনা আরেকটু সংক্ষেপ আনতে হবে, না তো 7টা শেষ হবে না, ঠিক কিনা? প্রথম তো ভাবছিলাম 7টা কম, আর কত সময় লাগবে। 2টা দিয়ে এত সময় গেলে এই গতিতে যাইতে তাহলে তো 1টা বাজে যাবে, ঠিক না? গতি একটু স্লো করে দেই, কি বলেন? আচ্ছা, সম্মানিত হাজিরিন, এবার আসুন 3 নাম্বার। অন্যায় ভাবে হত্যা আছে না নাই? মানুষ মানুষ মারে না নাকি বাংলাদেশে কেউ মারে না? এই তো না, কিন্তু দ্বিতীয়বার স্বাধীন, এই স্বাধীনের সময় তো কত মানুষ মরছে, মরে নাই? নাউজুবিল্লাহ বলেন। মানুষদের কথা ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালা উসফুরান আবাসান শাকাল্লাহু ইয়াওমাল কিয়ামা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ভালো করে শোনো, মানুষ মারবা সেটা তো অনেক পরের কথা। কেউ যদি অনর্থক, কি শব্দ বলছেন? অনর্থক মানে এমনিতি। অনেক সময় এমনিতে অনেক কাজ করে মানুষ। কয় এমনিতে কেউ যদি একটা চড়ুই পাখি মারে, কি পাখি বাবা? চড়ুই পাখি মানে ওই চড়ুই পাখিটা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে
ওই হত্যাকারীর জন্য অভিযোগ করবে। নাউজুবিল্লাহ। আর কেউ যদি আবার খাওয়ার নিয়তে মারে তাহলে কোনো অপরাধ হবে না, গুনাহ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে শেষ না। আল্লাহ রাসূল বলেন, মান কাতালা কাফিরান মুআহিদান হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোন কাফের যদি অঙ্গীকারবদ্ধ হয়ে তোমাদের কাছে থাকে, অঙ্গীকারবদ্ধ কোন কাফেরকেও যদি তোমরা মারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, একটু গভীরভাবে চিন্তা করো, দুনিয়াতে কয়দিন থাকবা? কথা ঠিক কিনা বলেন? একজন কাফেরকে অন্যায় ভাবে যদি মারা হয়, তারপর আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। একটা চড়ুই পাখিকে যদি অনর্থক মারা হয়, চড়ুই পাখি হাসর ময়দানে বিচার চাবে। তাহলে একটা মুসলমান অপর মুসলমানের রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে কেমনে মাইরা দাও? কথা ঠিক কিনা? তোমার লিডারকে খুশি করবার জন্য কেমনে মাইরা দাও? কথা ঠিক কিনা বলেন? এ পুলিশ বাহিনী, তোমার র‍্যাঙ্ক একটু বাড়ানোর জন্য মানুষ মারো। তোমার কি দুনিয়ায় শেষ, আখিরাতে কোনো অংশ থাকবে না। কথা ঠিক কিনা? কত মায়ের সন্তান বাংলার জমিন থেকে মারা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, বলেন আমিন। ও মুসলমান, তোমরা আজকে মানুষ মেয়েরা কিয়ামত পর্যন্ত যদি তাবলীগে গিয়ে আল্লাহ আল্লাহর নাম জিকির করো, কোনো লাভ হবে না। ঠিক কি না? তো আল্লাহ রাসূল বলছেন, অন্যায় ভাবে মানুষ হত্যা পরিহার করো। কয়টা গেছে বাবা? 3টা। 4 নাম্বার, এটা হয়তো বা এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। আল্লাহ রাসূল বলছে, আকুলুর রিবা, সুদ খাওয়া ছেড়ে দাও। সুদ এলাকাতে কিছু আছে, চিনেন, জানেন? থাকলে একটু আলোচনা করি, না থাকলে এটা বাদ। আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের কোন গ্রামে এটা থেকে বাদ না, ঠিক না? নাউজুবিল্লাহ পড়েন বাবা, নাউজুবিল্লাহ পড়েন। আজকে কথাগুলো শুধু মজা নেওয়ার জন্য শুনবেন না বাবা। আল্লাহর কসম, আমি মজা দেওয়ার জন্য বলছি না, যাতে করে আমাদের অন্তরে একটা অনুভূতি জাগাইতে পারি। কথা ঠিক কিনা বলেন? এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ আর ঘুষকে মিটিয়ে দেন। সুদ ঘুষের সম্পদ যাদের কাছে আছে, তাদের সম্পদের মধ্যে বরকত হবে না। নাউজুবিল্লাহ। কোরআন রূপে থামা। ও মুসলমান, ভালো করে শুনেন। আল্লাহ বললেন, তোমরা সুদ ঘুষ খাবা, এর মধ্যে তো আমি বরকত রাখিনি, কল্যাণ রাখিনি, শান্তি রাখি নাই। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা মনে করি, আমি যদি ব্যাংকে থেকে 10 লাখ টাকা সুদ না আনি, তাহলে আমার কোনো উপায় নাই, বাঁচার উপায় নাই। এটা 5 ব্যাটারি চিন্তা, ঠিক কিনা বলেন? আমার চিন্তা আমার থেকে আমার আল্লাহর কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহর বহুগুণ বেশি। কথা ঠিক কিনা বলেন? আমরা শুধু শুধু অন্যায় ভাবে চিন্তা করে সুদের সাথে জড়িত হয়ে যায়, ঘুষের সাথে জড়িত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলছে, এ উম্মতেরা, তোমরা সুদ খাওয়া ছাইড়া দাও, সুদ খাওয়া ছাইড়া দাও। সুদের কি কি উপকার জানেননি? 70টা ক্ষতির কারণ আছে। সুদের কয়টা ক্ষতির কারণ আমি নিজেও 70টা জানি না, তবে সর্বশেষটা শুনলেই বোঝা যায়। 70 নাম্বারটা শুনলে 1 আর 2 আর 3 গরুর অবস্থা বোঝা যাবে। কথা ঠিক কিনা বলেন? 70 নাম্বারটা হলো যেটা সবচেয়ে ছোট্ট গুনাহ, এটা হলো আপন মায়ের সাথে 70 বার জিনা করা। নাউজুবিল্লাহ। তো মুখটা দিতে বার বলতে লজ্জা লাগে, ঠিক না বাবা? জিনা বাস্তবে শুধু সংগঠিত হয় না, মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহটা আমলনামায় লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। এবার মইরা যাইলেও তো কোনো মুসলমান জীবনে সুদের নাম নেওয়ার কথা না। কথা ঠিক কিনা? জীবনে এই সুদের ওয়াজ বহুবার শুনতেন, হয়তো মসজিদে ইমাম সাহেব বলছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এরপর মুসলমান এটার মধ্যে জড়িত হইছ, বা 2টা পায়ে হাত দেয়া, পায়ে আমার 2টা হাত রেখে অনুরোধ করতেছি, যুবক ভাই, মুরব্বী বাবারা, আজকে থেকে মনে মনে তওবা করে নাও। যতদিন বেঁচে থাকবা, যদি না খেয়ে মারাও যাও, তারপরও আর সুদ দিবা না, সুদ নিবা না। ইনশাআল্লাহ পারবো আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর এর বিপরীত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন এর বিপরীতটা তোমরা মানো না, বিশ্বাস করো না, তোমরা উল্টাটা শুধু মানো। আল্লাহ বলে, তোমরা যদি দান করো আর দান সদকা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেব, সম্পদের মধ্যে স্থায়িত্ব দান করব। কন্যা সুবহানাল্লাহ।
অনেক মানুষ এরকম থাকে না যে আগে ধনী ছিল এখন গরিব, হয় না এরকম? আবার আগে গরিব ছিল এখন ধনী, হয় কি হয় না? তো আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের সম্পদের মধ্যে আল্লাহ স্থায়িত্ব দান করবেন, সুবহানাল্লাহ। তাদের সম্পদের মধ্যে আল্লাহ তারা বৃদ্ধি করে দেবেন, সুবহানাল্লাহ। যদিও নগদ নগদ দেখতেছেন আপনার 1 লাখ টাকা থেকে 10,000 টাকা দান করে দিয়েছেন, 10,000 টাকা কমে গেল, বাবা গো, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, কথা ঠিক কিনা বলেন? আপনার এখন 10,000 গেছে, হইতে পারে আল্লাহ তারা 1 বছরে কোনো না কোনো দিক দিয়া 1 লাখ টাকার মধ্যে আপনাকে 2 লাখ টাকার মালিক আল্লাহ বানাইতে পারেন কি পারেন না? এটা আল্লাহর কথা, আমরা বিশ্বাস করার মতো বিশ্বাস করতে পারি না, তাই আমরা ফল পাই না, কথা ঠিক কিনা বলেন? আমরা যদি 100 বিশ্বাস করার মতো বিশ্বাস করতে পারি, আল্লাহ তাআলার কথা সামান্য মিথ্যা হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অবশ্যই এই দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড়লোক বানাই দিবে, ধনী বানাই দিবে, কন্যা সুবহানাল্লাহ। দান করলে আরো কি হয় শুনেন, আল্লাহ রাসূল বলছেন, এ উম্মত, তোমরা যখন গুনাহ করো, গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান। যেই মাত্র তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করো, দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ উঠাইয়া নেন, সুবহানাল্লাহ। দানের উসিলায় আল্লাহ তাআলা দানকারী বান্দাকে ভালোবাসেন, কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মাল দিবেন, কথা ঠিক কিনা বলেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা মুত্তাকির একটা আলামত। যারা মুত্তাকি, যারা মুমিন, তারা আল্লাহ বলেন যে আমি সম্পদ দিছি, আবার আমার সম্পদ থেকে আমার রাস্তায় তারা দান করবে, খরচ করবে, কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা শোনো, বলো দেখি তোমরা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস কি? ধরেন এরকম অনেকগুলো সাহাবীর সামনে বসে নবীজি প্রশ্ন করছেন। একদিক থেকে কেউ কয়, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস হলো আগুন। কয় দলিল দাও। কয় আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেওয়া যায়, কথা ঠিক কিনা বলেন? নবীজি কয় হয় নাই। আর একদল কয় হুজুর, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো পানি। কয় দলিল। কয় পানি দেয়া সবকিছু নিভে দেওয়া যায়, কথা ঠিক কিনা? আল্লাহ নবী কয় হয় নাই। আর এক গ্রুপ কয় ওদেরটা হয় নাই, তা আমাদেরটা হইতে পারে। কয় নবী গো, পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হলো ঝড় তুফান বাতাস। কয় কেমনে? কয় ঝড় তুফান তো বিশাল বড় বড় পাহাড় অট্টালিকা পর্যন্ত উড়াইয়া নেওয়া যায়, কথা ঠিক কিনা? নবীজি কয় হয় নাই, হয় নাই। আবার আরো গ্রুপ কয় হুজুর লোহা। কয় লোহা আবার কেমনে? কয় ছোট্ট লোহা দিয়ে বিশাল বড় বড় পর্বত কাইটে শেষ দেওয়া যায়। নবীজি কয় হয় নাই। যখন নবীজি খালি কয় সাহাবায়ে কেরাম বন্ধ হয়ে গেছে, কয় আমরা পারব না হুজুর, আপনি কই দেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল বলেন, শুনে তাহলে, এ মুসলমান, মুমিন বান্দা যখন আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সব বস্তুর থেকে মুমিনের দানের শক্তি বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এ উম্মত, তোমাদের কারো তাকদীরে যদি অপমৃত্যু লেখা থাকে, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় কি হয় না বলেন? পানিতে ডুবে মানুষ মরে কি মরে না? আগুনে জ্বলা মানুষ মারা যায় কি মারা যায় না? কথা বলেন না কেন? স্ট্রোক করে হঠাৎ মৃত্যু মানুষের হয় কি হয় না? আমার আল্লাহ রাসূল বলে, উম্মতেরা গো, তোমরা যদি সব সময় দানের হাত খোলা রাখো, আল্লাহ তাআলা দানের উসিলায় এই ধরনের অপমৃত্যু থেকে হেফাজত করে। দান করার দরকার আছে বাবা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দানের কথা বললে আমাদের মুখ ছোট হয়ে যায়। আমরা যার যার বাড়িতে প্রস্রাব পায়খানার ঘরটা পর্যন্ত অনেকে টাইলস করছে কি করে নাই? সত্যি করে কোন করে নাই? একটা টয়লেট পাকা কইরা টাইলস করে করতে গেলে 1-2 লাখ টাকা খরচ হয়ে যায়, কথা ঠিক কিনা? আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি যদি আপনার বাড়ি একটা টয়লেটের মধ্যে 1 লাখ 2 লাখ টাকা খরচ করেন, আপনি যদি প্রতি মাসে নিজের বিবি নিজের সন্তান সন্ততির জন্য 20,000 টাকা খরচ করুন, ও মুসলমান, এগুলো খরচ করা কোনো খারাপ কাজ না, না জায়েজ কাজ, না জায়েজ কাজ। কিন্তু এই সব কিছুর সম্পর্ক দুনিয়ার জীবনের সাথে, কথা ঠিক কিনা বলেন? আপনার দুনিয়ার এই জীবনটা 60 বছর 70 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। ও মুসলমান, মৃত্যুর পরে অনন্তকাল থাকতে হবে। আমরা যেহেতু
কাফের না, আমরা হিন্দু না, আমরা আল্লাহ আল্লাহর কোরআন বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন প্রমাণ করে, আল্লাহ রাসূলের কথাগুলো প্রমাণ করে, মুসলমান যদি ভালো আমল করে জান্নাতে হবে, মুসলমান যদি খারাপ আমল করে জাহান্নামী হবে। কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান, মাসে যদি 20,000 টাকা 50,000 টাকা খরচ করেন ইহ জগতের জন্য, তাহলে প্রত্যেক মাসে কিছু কিছু দান করে পরকালের জন্য প্রস্তুতির দরকার আছে না? না, এজন্য শুধু আজকে দান করবেন তা না, বিনীত ভাবে অনুরোধ করলাম বাবা, সারা মাস দান করবেন। 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 100 পারেন, 500 পারেন, দানের হাত সবসময় খোলা রাখবেন। আপনি দেখবেন দুনিয়াতে অনেক রোগ সুখ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ কুদরতে হাতে আপনাকে হেফাজত করবেন। কন্যা সুবহানাল্লাহ। দানের কথা যেহেতু আইসেই কেন, পরের কয়েকটা একটু পরে বলবো নাকি একটু দান করে নেবেন? আগে কথা বলেন আপনারা, একটু দান করবেন কি আজকে আপনাদের মসজিদে? সম্মানিত হাজির, আমার কথাটা মনে বুঝেন নাই। মসজিদের জন্য কিছু টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, একটু পরে আসবো আপনাদের কাছে ইনশাআল্লাহ। তো আল্লাহর হাবিব বলেন, আকলুর রিবা, সুদ খাওয়া ছেড়ে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা সুদ খাওয়া ছাড়বো আজকে থেকে ইনশাআল্লাহ। এটা হাত তুলে দেখাই, আল্লাহ তাআলার কাছে নিয়ত করি সবাই যে আমরা আর সুদ খাবো না, সুদ দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কয় নাম্বার গেছে? 4 নাম্বার না? 5 নাম্বার, আকনু মালাল ইয়াতীম। আল্লাহ রাসূল বলে, এ উম্মতেরা, তোমরা আমার এতিম উম্মতের মাল খাওয়া থেকে বিরত থাকো। আল্লাহু আকবার। এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক আলোচনা করেছেন। আল্লাহু আকবার। কোন হয়তো আমার কাছে, আপনার কাছে মনে হয় এতিমের মাল খাওয়ার তো সুযোগ সবারই নাই, কারণ সব পরিবারে তো এতিম সন্তান থাকে না। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না। সংক্ষেপে কয়েকটা দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন অনেকগুলা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা এতিমের মাল খাবে তারা পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইলো। নাউজুবিল্লাহ। সরাসরি কোরআনের কথা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ এখানে শেষ না, ওয়াসায়াসলাউনা সাঈরা, ওচিরি তোমরা জান্নাতে না জাহান্নামে প্রবেশ করবা। নাউজুবিল্লাহ। তো এতিমের মাল খেলে পেটে জাহান্নামের আগুন ঢুকে আর জাহান্নামে প্রবেশ করতে হবে। এক নম্বর আয়াত বললাম। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এতিমের মাল খাওয়া এটা তো বহুত পরের কথা। আমি আল্লাহ নিষেধ দিয়ে দিলাম, এতিমের মালের ধারে কাছেও যাবা না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার বান্দারা রে, তোমরা আমার এতিম বান্দার সম্পদ এতিম বান্দার কাছে ভালো করে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলেন। আর কি করবা? ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। তোমাদের খারাপ মালের সাথে, খারাপ সম্পদের সাথে আমার এতিম বান্দার ভালো সম্পদ সংমিশ্রিত করেও খায় না। এই বাহানা করা যাবে না। এতিম এটা যারা হয়েছেন তারাই কেবল বুঝবেন, সবাই বুঝবেন না। কথা ঠিক কিনা বলেন? এতিম বলা হয় নাবালেগ অবস্থায় যদি কারো বাবা মরে যায়। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, যাদের সন্তান আছে তারা একটু কল্পনা করেন, আপনার সন্তানের বয়স মনে করেন কেবল 5 বছর হয়েছে, 7 বছর, 2 বছর। এই সময় যদি আপনি মারা যান, আপনার সন্তানের কথা কল্পনা করেন, আপনার সন্তানের জিন্দেগিটা কেমন হয়ে যাবে। ঠিক কিনা? একজন রিক্সা চালায় খায়, তারপরও সন্তানের প্রতি মহব্বত কম না বেশি? সমান। প্রেসিডেন্টের সন্তানের প্রতি তার যেমন মায়া, কোটিপতির সন্তানের প্রতি তার যেমন মায়া, শিল্পপতির সন্তানের প্রতি তার যেমন মায়া, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিক্ষিত তার সন্তানের প্রতি তার যেমন মায়া, একজন খেটে খাওয়া শ্রমিকের সন্তানের প্রতি তার থেকে আরো 5 মায়া বেশি। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমের এই বিষয়টা নিয়ে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ।
বুখারী শরীফের মধ্যে আসছে আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا واشار بالسبابه الوسطى وفرج بينهما الله اكبر নবীজি বলেন এ উম্মতেরা শুনো গো তোমরা যারা আমার এতিম উম্মতকে লালন পালন করবা কঠিন কিয়ামতের ময়দানে এতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি রাসূল জান্নাতের মধ্যে এরকম কাছাকাছি থাকবো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এখানে শেষ না আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেন উম্মতেরা গো নবীজি নিজেও এতিম ছিলেন এমন এতিম জীবনে কোনোদিন বাবার চেহারাটা পর্যন্ত দেখেন নাই কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ রাসূল এতিমের কোন বিষয় আসলে সঙ্গে সঙ্গে নবীজি চোখে পানি ছেড়ে দিতেন এতিমের জন্য আল্লাহ রাসূল ঘোষণা করছেন এ আমার উম্মত শোনো তোমরা যদি আমার এতিম উম্মতের মাথার মধ্যে এরকম হাত বুলাইয়া দেয় প্রার্থনা করো আমি রাসূল ঘোষণা দিলাম আমার এতিম উম্মতের মাথায় যত সওয়াব থাকবে যত চুল থাকবে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে সুবহানাল্লাহ নবীজি এতিম কেমন এতিম জীবনে বাবার মুখটাই দেখেন না ঠিক কিনা বলেন যখন ওনার 6 বছর বয়স আপনারা হয়তো জীবনে বহুবার শুনছেন আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলছি 6 বছর বয়সে এবার বাবার কথা বেশি বেশি মনে পড়ে আল্লাহু আকবার 5 থেকে 6 বছর 7 বছর 10 বছর পর্যন্ত সন্তানগুলো বাবার জন্য বেশি পাগল থাকে কথা ঠিক কিনা মার থেকেও বাবার জন্য বেশি পাগল থাকে এই বয়সটাতে নবীজির বয়স যখন 6 বছর হয়েছে এবার হঠাৎ করে একদিন আমিনাকে এসে বলে মাগো আমার বাবা কোথায় আমি আমার বাবার কাছে যাইতে চাই আল্লাহু আকবার আমিনা চোখের পানি ছেড়ে কান্দে বাবা রে তোমার বাবা তো তুমি জন্মের আগে এই পৃথিবী থেকে চলে গেছে আল্লাহু আকবার শিশু নবী এবার কান্দে মাগো কত মানুষের বাবা তাদের আদর করে মায়া মমতা করে আমারও তো মন চায় আমার বাবা যদি থাকতো আমার আদর করতো মাগো বাবারে জীবনে নাই বা দেখছি বাবার কবরটা কোথায় আমাকে একটু নিয়ে যাও আমি আমার বাবার কবরটা দেখে দিলের মধ্যে একটু সান্ত্বনা নেব আল্লাহু আকবার এবার নবীজির মা নবীজির দাদার কাছে গিয়ে আব্দুল মুত্তালিব আপনার নাতি 6 বছর পর্যন্ত বাবার কথা বলে নাই এবার বাবার জন্য পাগল হয়ে গেছে আমি ওর বাবা কোথায় এদিকে দেবো আমি বলেছি তোর বাবা পৃথিবীতে নাই কবর আছে সন্তান বলে বাবার কবরটা দেখে অন্তরে একটু সান্ত্বনা নিয়ে দেবে আপনি যদি অনুমতি দিতেন আমি আমার কলিজার টুকরো সন্তান লইয়া ওর বাবার কবরটা জিয়ারতে যাইতাম আল্লাহু আকবার ও মুসলমান এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া উম্মে আইমান বাদি কিংবা দাসীকে লইয়া আমিনা চলে গেলেন নবীজির বাবার কবর আব্দুল্লাহর কাছে আল্লাহু আকবার কবরের পাশে নামাই দিছে ওই যে তোমার বাবার কবর দুইজন মহিলা দূরে দাঁড়িয়ে আছে এবার শিশু নবী এক দৌড়ে দেয়া বাবার কবরে পড়ে গেছে বাবা বাবা বলে যখন কান্না শুরু করছে পাশে একজন ইহুদি দৌড়ে আসছে আল্লাহ রাসূলের কান্না দেখে ইহুদির পর্যন্ত মায়া লেগে গেছে আল্লাহু আকবার এবার ইহুদি দেখে কে কান্দে এদিক ওদিক তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় কিনা দূরে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে কিন্তু আল্লাহ রাসূল ইহুদি দেখে চিনে ফেলছে এটা তো সাধারণ কোনো মানুষ না এটাই তো হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বলেন এ মুহাম্মদ তোমাকে আমি চিনেছি যদি অন্য কোন ইহুদিরা চিনে ফেলে তোমাকে মেরে ফেলবে কিন্তু আজ তুমি তোমার বাবার জন্য যেমনি কান্না করছো আমি ইহুদির অন্তরে তোমার জন্য মায়া লেগে গেছে আমি চাই না তোমাকে অন্য ইহুদিরা মেরে ফেলুক কে আসো গো এই ছেলের গার্জেন কে আসো তাড়াতাড়ি নিয়ে যাও দূর থেকে যখন আমিনা কথাগুলো শুনতেছিলেন দৌড়ে এসে কোলে লইয়া বাচ্চাকে লইয়া এবার মদিনা থেকে মক্কার পথ রওনা করছেন আবওয়া নামক একটা গ্রাম একটা জায়গা ওই পর্যন্ত আসার পর এবার তারা কয় একটু বিরতি দাও আল্লাহ রাসূলের চরণ দুঃখিনী মা বলে হঠাৎ করে আমার বুকের মধ্যে কেন ব্যথা করে এমন ব্যথা আর উটের পিঠে থাকতে পারে নাই উটের পিঠ থেকে জমিনে পড়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ রাসূল 6 বছরের ছোট্ট মানুষটা উটের পিঠ থেকে নেমে মা মা বলে কান্দে মাগো কি হয়েছে তোমার আমিনা আর কোনো কথা বলতে পারে না সেখানে শুয়ে পড়ছেন
কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। যখন শিশু নবী মা মা করে ডাকে, উম্মে আইমান হাতে হাত রেখে দেখে আমিনা দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চির বিদায়। এবার বলে, মোহাম্মদ রে, তোমার মাকে আর ডাকলে তোমার মা তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ রাসূল এবার মা বুকের মধ্যে মাথাটা রেখে যখন কান্দে আর বলে, মা গো, বাবাকে জীবনেও দেখি নাই, বাবার কবর জিয়ারত করতে এসে তোমারে হারিয়ে ফেললাম। মা গো, মক্কা নগরীতে যাব, আমি কার বুকে থাকবো গো মা? এইভাবে যখন কান্না শুরু করছেন, উম্মে আইমান ডাক দেয়, মোহাম্মদ আমি ওয়াদা দিলাম রে, আজকে থেকে আমি যতদিন বেঁচে থাকবো তুমি শিশু নবী মুহাম্মদের মা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল এই জন্য এতিমের ব্যথা হারে হারে টের পান। বহু এতিমের বাবা হয়ে গেছেন আল্লাহ রাসূল, বহু এতিমের আশ্রয় দিয়েছেন আল্লাহ রাসূলের ঘরে কন্যা। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী হযরত বশীর ইবনে উকবা, এই মানুষটাও 6 বছরে আল্লাহ রাসূলের মতো জনম দুঃখিনী মা হারাইছে। আল্লাহু আকবার। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমি 6 বছর বয়সে আমার মারে হারিয়ে ফেলছি। 7 বছর এখনো পূর্ণ হয় নাই। আমার বাবা মক্কা নগরী থেকে হিজরত করে আমাকে লইয়া মদিনায় চলে আসছে। মদিনায় কাউকে চিনি না, একটা আত্মীয় স্বজন নাই, কোনো ধন সম্পদ নাই, আমাদের কোনো ঘর নাই, সাধারণভাবে জীবনযাপন করতেছি। মদিনায় আসবার পর আল্লাহ রাসূল বললেন, যুদ্ধ যেতে হবে, কাফেরদের সাথে যুদ্ধ হবে। বশীর ইবনে উকবা বলেন, আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছে, আমার বাবার দেরি করে নাই, দেরি করে নাই, মুসলমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেছে। আমি মদিনায় একা একা কোথায় ঘুমাই, কোথায় খাই, আমি এদিক সেদিক ঘোরাফেরা করি আর অপেক্ষা আছি কোন দিন জানি মুসলমান আবার মদিনায় আসবে। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেল আজকে মুসলমানরা মদিনায় আসবে। বশীর ইবনে উকবা কয়, আমি আনন্দিত হয়ে গেলাম। আরে, মাকে তো 6 বছর বয়স হারিয়েছি, একমাত্র আমার সঙ্গী আমার বাবা, আমার বাবা আজকে আবার মদিনায় আসবে, আমি আমার বাবার কোলে ঘুমাবো। সুবহানাল্লাহ। বশীর ইবনে উকবা বলেন, যে রাস্তাতে যে পথে মুসলমান আসার কথা, আমি দৌড়ে যা রাস্তায় দাঁড়ায় রইলাম, আমি দৌড় দিয়ে আমার বাবার কাছে ধরবো, বাবার বুকে যাব। বশীর ইবনে উকবা বলে, সত্যি সত্যি দেখা গেল মুসলমানরা ওই পথে আসা শুরু করলো। একদল মুসলমান আসে, তাকে দেখি বাবা নাই, আবার আমি সেখান থেকে সরে যাই, মুসলমান চলে যায়, আবার দেখি কে আসে নাকি, আবার কিছু মানুষ দেখা যায় দৌড়ে যায়, যাই দেখি বাবা নাই, বাবা নাই, আবার আমি চলে আসি। এরকম করে সারাদিন পর্যায়ক্রমে যখন মুসলমানরা মদিনায় হাজির হয়ে গেছে, মদিনার ওই পদ্মার একটা মানুষও দেখা যায় না। আল্লাহু আকবার। বশীর ইবনে উকবা বলে, আমার চেহারাটা মলিন হয়ে গেল, কত মানুষ মদিনায় আসলো, আমি যে আমার বাবাকে দেখি না, দেখি না। যখন ওই পদ্মার কোনো মানুষ দেখা যায় না, বশীর ইবনে উকবা বলে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না, সব মুসলমান মদিনায় চলে আসলো, আমার বাবা কেন আসে না? নিজেকে নিজে প্রশ্ন করে, আমি কোথায় পাবো আমার বাবার ঠিকানা, আমার বাবা কোথায় আছে? নিজ বিষ না পাইয়া এক দৌড় দিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজির কাছে হাজির হয়ে গেলাম। আয়েশা সালাম দিয়ে বললাম, নবী গো, আমার নাম বশীর ইবনে উকবা। নবী গো, 6 বছর বয়স হয় নাই, জনম দুঃখিনী মা চির এতিম করে দুনিয়া থেকে চলে গেছে। ওগো নবীজি, আমার বাবার নাম বশীর ইবনে উকবা। উকবা আমার বাবা, আমার বাবা আমাকে লইয়া হিজরত করে মদিনায় এসে, আপনি ঘোষণা দিয়েছিলেন যুদ্ধ হবে, আমার বাবা আমার কাছে না বইলা আমাকে কোথাও না রাইখা আমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেছিল। নবী গো, আপনি না বলছেন আজকে মুসলমান মদিনায় আসবে। নবী গো, আমি ছোট মানুষ দূরে গেলাম যে রাস্তাতে মুসলমান আসার কথা, একের পরে কত মুসলমান মদিনায় আসলো, আমার বাবা যে আসলো না, আমার বাবা কেমন যুদ্ধ করে, কোথায় আছে, আমি আপনার রাসূলের কাছ থেকে জানতে চাই। বশীর ইবনে উকবা বলে, আমি যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছি, রাসূল শুধু আমার দিকে তাকাই আছে, একটা কথাও বলেন, একটা কথাও বলে না। আমি আর নিজেকে সামলাইতে পারলাম না, এক দৌড় দিয়া নবীর কাছে চলে গেলাম, নবীর কোলের মধ্যে আমার মাথাটা রেখে যখন কান্না শুরু করলাম, নবী গো,
মদিনাতে আমি কাউকে চিনি না, কোন আত্মীয় স্বজন নাই, একমাত্র আমার বাবাই ছিল আমার সঙ্গী, আমার সাথী। আমি এখন কার ঘরে থাকবো, কোথায় মাথা বুঝবো? এবার আল্লাহ রাসূল নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই, নবীজি চোখের পানি ছেড়ে দেয়, কান্দে। আর বশির ইবনে উকবার মাথায় হাতটা বুলাইয়া দেখো, বশির রে তুমি আর কেঁদো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বশির ইবনে উকবার রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, নবী গো, আমার মনে কোনো দুঃখ থাকতো না, আমার বাবা একটা বারের মতো আমার কাছে কিছু বলে নাই, না বলে চলে গেছে, আমি কার ঘরে থাকবো গো নবী? আমাকে কে গোসল করাবে, কে আমাকে দুইটা খাবার দেবে গো নবীজি? আল্লাহ রাসূল কান্দে আর মাথায় হাত দিয়ে কয়, বশির কান্দো না, আমি মুহাম্মদ বলে এতিম অসহায়, আমি এতিমের ব্যথা বুঝি রে, আজকে থেকে আমি মুহাম্মদ, তুমি বশিরের বাবা হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল এতিমের ব্যাপারে খুব বেশি সচেতনতা অবলম্বন করতে বলছেন। আল্লাহ রাসূল বলছে, এই উম্মতেরা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ঘর ওই ঘরটা আমি রাসূল ঘোষণা দিলাম যেই ঘরে কোনো এতিম সন্তান থাকে আর এতিমের প্রতি সদয় ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাসূল বলছেন, এতিমকে যারা লালন পালন করবা, আমি রাসূল ঘোষণা দিলাম কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে কাছাকাছি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনাদের একটা আমি ভালো সুবর্ণ সুযোগের কথা বইলা দেয়া যায়, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো বাবা। তোমরা যদি এই ফজিলতটা অর্জন করতে চাও তাহলে তো এতিম সন্তান লাগবে, কথা ঠিক কিনা বলেন? এতিম তো সব পরিবারে পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার ভিতরে অনেক এতিম সন্তান আছে, কথা ঠিক কিনা? ও বাবা, আমার নিজের চোখে দেখা মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সব ছাত্ররা চলে যায়, দুই চারটা ছাত্র যায় না। একটা ছাত্রের প্রশ্ন করা হয়েছে, বাবা তুমি কেন যাও না? কান্না দেখো, হুজুর আমি কোথায় যাব, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি মাদ্রাসায় থাকবো। এই কথাটা বইনা ছেলেটা কান্না করতে করতে যখন দুর্বল হয়ে গেছে, মাদ্রাসার বিছানায় পইরা ঘুমাইতেছে। আল্লাহর কসম, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এরকম বহু এতিম সন্তান মাদ্রাসায় থাকে। ও বাবা, আপনাদের যেখানে খুশি সেখানে কোন মাদ্রাসায় যদি এতিমখানা থাকে, এতিম সন্তান থাকে, সেখানে 500, 5,000, 50,000, 2,000, 1,000 যে যা পারেন এই নিয়ত দিবেন। আল্লাহ রাসূল বলছে, এতিমকে লালন পালন করলে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যাবে। এই নিয়তি এতিমকে লালন পালন করার জন্য এতিমখানাতে কিছু টাকা পয়সা দান করবেন ইনশাআল্লাহ। শুধু তাই না, এতিমদেরকে মহব্বত করবেন। নবী যেটাও তো বলছেন, মাথার মধ্যে যদি এরকম হাতটা বুলায় দাও, ওই মাথার মধ্যে যত হাজার হাজার চুল থাকবে ততগুলো নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা 7টা কাজ শেষ করতে পারবো। আর মাত্র আছে কয়টা? 2টা। যে আয়াত পড়ছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবীজি যা কিছু নিয়ে এসেছেন সেগুলো ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা কিছু নিষেধ করেছেন সেগুলো ছাড়ো। ছাড়ার একটা হাদিস বলছি যে 7টা কাজ ছাড়তে বলছেন, ঠিক কেন বলেন? আর 2টা বাকি আছে। আর ধরার জন্য মাত্র 3টা আমলের কথা বলবো, সংক্ষেপে, অতি সংক্ষেপে ইনশাআল্লাহ। এর পূর্বে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আজকে যেহেতু মসজিদের মাহফিল, সভাপতি সাহেব কি বলেন, মসজিদের উন্নয়নের জন্য একটু টাকা পয়সা দান করবেন ওনারা? বলেন। জি আলহামদুলিল্লাহ। কোন ধরাধরি পারাপারি নাই যে আমি 10,000 টাকার 5 জন মানুষ, এরকম না বাবা। আমি আমার সারা জীবনে, সংক্ষিপ্ত জীবনে যত জায়গায় কালেকশন করছি,
আমি সময় নষ্ট করি নাই, এরকম জোরাজোরি করি নাই। দান আপনার প্রয়োজনেই আপনাকে করতে হবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য অল্প সময়ের ভিতরে একটু জিকিরের সাথে সাথে আপনারা যে যা পারেন, 5,000 পারেন আর 50,000 পারেন আর 500 পারেন, একটু নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যিকরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কি নাম বাবা? আল্লাহ রাব্বুল আলামিন। শওকত বাবাজি, আল্লাহ বয়স্ক মানুষ, তারপর জনম দুঃখিনী মার কথা মনে করছে। প্রভু গো, মার জন্য 1,000 টাকা তোমার ঘরে দান করছেন। আল্লাহ মেহেরবানি করে দান কবুল মঞ্জুর করে নাও। জনম দুঃখিনী মাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দাও, বলেন আমিন। একটু সবাই নিয়ে আসি বাবা, সবাই শরীক থাকবে। এটা আপনাদের মসজিদ, আপনাদের এলাকা, আপনাদের কিছু কিছু দান করতে হবে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা বোন যারা আছেন তারাও কিছু কিছু দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলেক ভাই না? আল্লাহ আলেক ভাই 500 টাকা দান করেছেন। 500 না? আল্লাহ দান কবুল মঞ্জুর করে নাও। মরেন নেক মাকাসিদ পূর্ণ করে দাও, বলেন আমিন। আল্লাহ সাদিক সাহেব 2,000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আল্লাহ সাদিক সাহেব তোমার ঘরের জন্য 2,000 টাকা দান করেছেন। মেহেরবানি করে দান কবুল মঞ্জুর করে নাও। বংশধর যারা দুঃখের কবরে আছে, সকলের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। বিশেষ করে সকলে যারা যার নিজ নিজ মা বাবা শ্বশুর শাশুড়ি। আল্লাহ জামাল সাহেব 500 টাকা কন্যাদান বানিয়ে দাও, মান সম্মান নিরাশ করে না, বলেন আমিন। আল্লাহ উজ্জ্বল সাহেব 1,000 টাকা দান করেছেন, দান কবুল মঞ্জুর করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির বাবা, প্রধান অতিথিরও বাবা, এর মানে উনি সবচেয়ে বড় প্রধান অতিথি, ঠিক কিনা বলেন? প্রভু, বয়স্ক মানুষ, মুরব্বী বাবাজি, যে মুরব্বী দাড়ি পাকা, এদের হাত তুমি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করো আল্লাহ। তোমার ঘরের জন্য 20,000 টাকা নগদ দান করেছেন। প্রভু গো, আজকের মাহফিলের প্রধান অতিথি, ওনার সম্মানিত বাবা, আমাদের সবার উপর তোমার খাস রহমত নাযিল করে দাও, বলেন আমিন। 20,000 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথি, প্রধান অতিথি জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তোমার ঘরের জন্য 20,000 টাকা করেছে দান। আল্লাহ ওনাদের বংশধর থেকে যারা এক যারা ইমান নিয়ে দুঃখের কবরে আছেন, সকলের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ প্রধান অতিথির বাবাকে নেক হায়াত দান করে দাও, বলেন আমিন। ওনাদের পরিবারকে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবর আর মঞ্জুর করে, বলেন আমিন। আওয়াল বিল্লাল 2 ভাই মিলে 2,500 টাকা। নারে তাকবীর। আল্লাহ আওয়াল বিল্লাল 2 ভাই মিলে 2,500 টাকা কন্যাদান বাড়িয়ে দাও, মান সম্মান নিরাশ করো না, বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ প্রধান অতিথির ছোট চাচা, আল্লাহ বাবাদের 20,000, আল্লাহ ছোট চাচা ওদের 1,000, আল্লাহ দান কবুল মঞ্জুর করে, বলেন আমিন। আল্লাহ মজর আলী সাহেব 500 টাকা দান করেছেন, আল্লাহ জানমালের হেফাজত ফরমাও। আল্লাহ বংশধর যারা দুঃখের কবরে, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দাও, বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা আমরা কেউ বঞ্চিত থাকবো না, সাথে না থাকলে অন্তত বাকি লেখাবো, 500 টাকা হলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা নাম সারা আল্লাহ গোপনে 500 টাকা দান করেছে, আল্লাহ গোপনে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ মোহাম্মদ জয়নুদ্দিন মিয়া 500 টাকা কন্যাদান বাড়িয়ে দাও, মান সম্মান নিরাশ করো, বলেন আমিন। আল্লাহ ইদ্রিস আলী সাহেব 5,000 দান করেছেন, নারে তাকবীর। আল্লাহ তোমার ঘরের জন্য ইদ্রিস আলী সাহেব তোমার পয়গম্বরের নামের নাম, আল্লাহ তোমার পয়গম্বরের সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও, বলেন আমিন। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা আব্দুল মালিক মে আল্লাহ 2000 কলমা দান বানিয়ে দাও মান সম্মান নিরাশ করো না বলেন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রভু আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথির বাবা মুরব্বী বাবা আবারও তোমার ঘরের জন্য 1000 টাকা দান করেছেন প্রভু গো এই দানের উসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দাও তোমার নবী ঘোষণা দিয়েছেন তোমার বান্দারা যখন তোমার রাস্তায় দান করে তুমি আল্লাহর রাগ কইমা যায় আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো দুনিয়ায় সুখ শান্তি দান করে দাও বলেন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মা বোনদের কাছে একটু যাবেন না অনেক জায়গায় তো দেয় মা বোনরাও মা বোনরা আপনারা একটু উঠাই ফেলেন আলহামদুলিল্লাহ সিঙ্গাপুর প্রবাসী আরে আমার যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে টাকা উপার্জন করে কথা ঠিক কিনা বলেন ও মুসলমান আপনাদের সন্তানেরা আপনাদের মসজিদের কথা ভুলে নাই সেই প্রবাসে থেকে মা নাই বাবা নাই একা একা সেখানে থাকে আল্লাহ কত কষ্ট করে টাকা উপার্জন করে কয়েকজন মিলিয়া আল্লাহ তোমার ঘরের জন্য নগদ 21000 টাকা পড়েছে নারে তাকবীর 21000 টাকা বলেন মারহাবা আল্লাহ তোমার যে যুবক বান্দারা তোমার ঘরের জন্য মেহনত করে কষ্ট করে টাকা পাঠাইছে আল্লাহ উপার্জনের মধ্যে বরকত দান করে বলেন আমিন প্রভু গো যে মায়ের সন্তান যে বাবার সন্তান আবার পুনরায় সহি সালামতে মা বাবার কাছে আসার তৌফিক দান করো বলেন আমিন সাদ্দাম হোসেন 500 টাকা দান করেছেন আল্লাহ দান কবুল মঞ্জুর করুন বলেন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জি এখানে আর কেউ নাই বাবা না একটা গামছা দিয়ে দিতেন নিতে বা যে যা পড়ে তাই দান করতেন দুজন একটা গামছা নিয়ে বের হন সম্মানিত হাজিরিন আর দুইটা কথা বাকি আছে ওই হাদিসের আর সেই সঙ্গে আর 2-3টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ রিপন মিয়া 1000 টাকা আল্লাহ রিপন মিয়া 1000 টাকা রব্বুল আলামিন এই মুরব্বি বাবা 500 টাকা দান করেছেন দান কবুল মঞ্জুর করুন বলেন আমিন লা ইলাহা আল্লাহ তোমার আরেকজন বান্দা আল্লাহ গোপনে দান করে কেন রব্বুল আলামিন গোপনে জিন্দেগির গুনাহ মাফ করে দাও বলেন আমিন আরেকজন মুরব্বি বাবা আল্লাহ অনেক টাকা দান করেছেন আল্লাহ নেক হায়াত বানিয়ে দাও পরিবার বর্গের উপর খাস রহমত নাযিল করে দাও বলেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইউনুস নবী জিকির করেন মাসের পেটে বসিয়া আমার দয়াল নবী জিকির করে দুধের মাঝে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক গে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাঝে সাঝে যে জিকির দেয় আপনারা এটা মনে করেন না যে সময় পাস করেন কিনা। এই জিকিরের ধাক্কা কোন পর্যন্ত জানেন? ও মুসলমান, আল্লাহর বান্দারা যখন জিকির করে আল্লাহর নামে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশে আজিমে থাকেন, আরশে আজিমের খুঁটিগুলো লড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন, তারপরও প্রশ্ন করেন, আরশে আজিমের ফেরেশতারা গো, খুঁটি কেন নাড়াচাড়া করে? আরশে আজিমের ফেরেশতারা ডাক দেখায়, প্রভু গো, দুনিয়ার জমিনে তোমার অমুক অমুক বান্দা তুমি আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। জিকিরের কথা ফজিলত। এবার সংক্ষেপে কয়টা আমানের কথা শুনেন। উম্মে হানি আল্লাহ রাসূলের একজন আত্মীয়। তিনি যখন বার্ধক্য বয়সে উপনীত হয়েছেন, মা বোন কথা বলবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন একজন মহিলার কথা। উম্মে হানি আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, নবী গো, বয়স হয়েছে, কষ্ট করতে পারি না, মেহনত করতে পারি না, কিন্তু মনটা চায় আমল করতে, সব কামাই করতে। কন্যা সুবহানাল্লাহ। ও নবীজি, আমাকে সহজ সহজ এমন কিছু আমল শিখিয়ে দেন যে আমলগুলো আমি হাঁটতে হাঁটতে করতে পারবো, বইসা করতে পারবো, শুয়ে শুয়ে করতে পারবো, যে কোনো অবস্থায় করতে পারবো। আল্লাহ রাসূল তোমাকে এমন সহজ কয়টা আমলের কথা বলছি। এক নাম্বার, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহ পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মোহাম্মদ হানিফ সাহেব 1000 টাকা দান করেছেন, দান কবুল আর মঞ্জুর করে না, বলে না আমিন। সকালে 100 বার, বিকালে 100 বার। কি বলছি? সুবহানাল্লাহ। মুখস্থ করতে হবে না, আছেন মুখস্থ সবার, এটা মুখস্থ, ঠিক কিনা বলেন? আজকে শুধু সহজ সহজ আমাদের কথা বলতেছি, যেগুলো কঠিন না, শুধু একটু কষ্ট করে মনে রাখবেন। উম্মে হানি প্রশ্ন করেন, রাসূলুল্লাহ, ওগো নবীজি, এটা তো বড় সহজ কাজ, এটা আমার দ্বারা সম্ভব, যদি একটু ফজিলতের কথা বলতেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মে হানি গো, আমি যে আল্লাহর পয়গম্বরের দুয়ার ফসল, যে বংশে আমি নবী হিসেবে সর্বশেষ আসলে এসেছি, ওই পয়গম্বর হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কথা ঠিক কিনা বলেন? ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আযাদ করলে যেই পরিমাণ সওয়াব হবে, সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা তোমার আমলনামায় ওই পরিমাণ নেকি দান করবে। এটা সম্ভব না বাবা? কত সময় লাগবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আমল, আলহামদুলিল্লাহ যদি পড়ো সকাল সন্ধ্যা। আমি রাসূল, মুসলমান সাহাবায়ে কেরাম যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওই যুদ্ধের মধ্যে ঘোড়ার তীব্র প্রয়োজন হয়, ওই যুদ্ধের মধ্যে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ 100 বার করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। 3 নাম্বার, আল্লাহু আকবার বলবা। সকাল সন্ধ্যা যদি কেউ আল্লাহু আকবার বলো, আরাফার ময়দানে জিলহজ মাসে 100 উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হবে, সকাল সন্ধ্যা আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করে। আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা সকলে মিলে একবারে এক মুষ্টি টাকা, ঠিক না? একবারে বিষয়টা ছোট মনে করেন না, মা বোনকে আপনারা টাকা দেন নাকি? খুব কষ্টের টাকা, ডিম বেচার টাকা, লাউ বেচার টাকা, ঠিক কিনা? স্বামীর কাছ থেকে অনেক চেয়ে চেয়ে কিছু টাকা নিচ্ছে, সেখান থেকে বাঁচে এই টাকা। আল্লাহ আমার মা বোনেরা তোমার ঘরের জন্য অনেকগুলো টাকা দান করেছেন। প্রভু গো, আমি গুনাহগার, আমার প্রত্যেকটা মা বোনের জন্য তোমার কুদরতে পায়ে মাপ চাই। আল্লাহ আমার মা বোনদের জন্য আমি তোমার কাছে একটাই মাত্র জিনিস চাই,
আমার মা বোনদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আগে দিছে বাপে জন্ম মিয়া, এখন কিন্তু জন্ম মিয়ার ছেলে রকিব মিয়া। আরে আগে বাপে দিছে জন্ম মিয়া, এখন ওনার ছেলে রাকিব মিয়া আরো 500 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ও মুসলমান, উম্মে হানি প্রশ্ন করেছেন, নবী গো আর কি সহজ আমল আছে? আল্লাহর হাবিব বলেন, উম্মে হানি গো, সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি 100 বার পড়ো, আসমান থেকে জমিন পর্যন্ত तमाम পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় এই বিশাল ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব দান করবে। প্রথমে বললাম সুবহানাল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা গেছে? 4টা। 5 নম্বর আল্লাহ রাসূল বলেন, হে উম্মে হানি, তুমি সকাল সন্ধ্যা 100 বার করে আমি রাসূলের শানে দরুদ পাঠ করবা, কন্যা সুবহানাল্লাহ। রাসূলের সাথে দরুদ পাঠ করলে কত যে ফজিলত, কত উপকার। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান উম্মতের আলাইহি, তোমরা কেউ যদি আমি রাসূলের শানে একবার দরুদ পাঠ করো, আমার আল্লাহ সর্বনিম্ন 10টা রহমত তোমার উপর নাযিল করে। এখানে শেষ না, দরুদ শরীফ এমন একটা আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোনো আমলে শরীক নাই, কথা ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, আল্লাহর নামাজ লাগে না, কথা ঠিক কিনা? নামাজ আল্লাহর জন্য। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না। আমরা যাকাত নেই, আল্লাহ যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এমন একটা আমল, যে আমলের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারাও শামিল থাকে, কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কোরআনে ডাক দেয়, কয় দুনিয়ার বান্দারা রে, স্বয়ং আমি আল্লাহ এবং আমার রহমতের ফেরেশতারা আমি আল্লাহ রাসূলের শানে দরুদ পাঠ করি। আল্লাহ রাসূল বলে, ও উম্মে হানি, সকাল সন্ধ্যা যদি আমি রাসূলের শানে দরুদ পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা রহমত নাযিল করে দেয়, কন্যা সুবহানাল্লাহ। 6 নম্বরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পুরাটা না পড়তে পারলেও শুধু আস্তাগফিরুল্লাহ এটা সবাই পড়তে পারেন না? এটা 100 বার যদি পড়েন, আল্লাহ রাসূল বলেন, উম্মে হানি গো, তোমার জিন্দেগীর পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জিকিরের দাম আছে না নাই? জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জান্নাতের মালিক যে আল্লাহ, ও ভাই জাহান্নামের মালিক যে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা কথা বলছিলাম, ঠিক কিনা? নবীজি বলছেন, এই যে তানি মুসাবান মুবিকাত, উম্মতের এই 7টা ধ্বংসকারী কাজ ছেড়ে দাও, 5টা ফিরে গেছে। 6 নম্বর আত-তাওয়াল্লি মিনাল জিহাদ। আল্লাহ রাসূল বললেন, উম্মতের গো, জিহাদের ময়দান থেকে জীবনে কোনোদিন পলায়ন করবে না। জিহাদের ময়দান থেকে পলায়ন করলে মুসলমানের খাতায় নামটা থাকে না, নামটা চলে যায় মুনাফিকের কাতারে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কোন আমরা তো বাইসে গেছি, এত যুদ্ধ হয় না, পালামা কই থেকে, কথা ঠিক কিনা বলেন? তবে একটা বিষয় আছে, ভালো করে শুনেন বাবা, এটা হয়তো আমরা অনেকে জানি না। নবীজি বলছেন, মুসলমান শোনো, যদি কোনো মুসলমান মারা যায়, যেদিন মারা গেছে সেদিন পর্যন্ত দিলের ভিতরে জীবনে কোনোদিন শাহাদাতের তামান্না ছিল না, শাহাদাতের মৌতের আশা ছিল না, শাহাদাতের মৌত চাই নাই, এই মৌতটা হইতে পারে মুনাফিকের মৌত। নাউযুবিল্লাহ। এজন্য আজকে আমি
বলে যায় বাবা আপনি চাইলেও না চাইলেও আপনার মৌত যখন যেখানে যে বাগান না লিখে রাখছেন সেভাবে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে দুনিয়ার মানুষের আমি প্রত্যেকটা মানুষকে আমি সুনির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছি, ওয়ান টাইম। কি টাইম? আমরা আমাদের হাইটটা হলো ওয়ান টাইম, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলে যখন ওয়ান টাইম শেষ হয়ে যাবে একটা সেকেন্ড এদিকা ওদিক করার সুযোগ দেওয়া হবে না। ও মুসলমান, এই জন্য দোয়ার মধ্যে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তোমার রাস্তায় শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। এই দোয়াটা মনে মনে থাকা চাই। আজকে থেকে আমরা বেশি বেশি এই দোয়াটা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার শেষ। কয় নাম্বার আছে এখন বাকি? 7 নাম্বার। 7 নাম্বারটা হলো এটার সাথেও অনেকে আমরা জড়িত থাকি, হয়তো অনেকে বুঝি না। 7 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন কেউ যদি সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দাও আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা হারাম করে দেয়। নাউজুবিল্লাহ করেন। ছোট্ট একটা উপমা দেই তাইলে বুঝবেন। দেখবেন কথার কথা আপনাদের এলাকায় একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ঘটনাক্রমে ওই মেয়ের ভাইয়ের সাথে আপনার কোনো ঝগড়া আছে অথবা মেয়ের বাবার সাথে আপনার কোনো ঝগড়া আছে। এবার যখন শুনলেন এই মেয়েটার অমুকের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কয় কোন জায়গায়, কয় ফার্স্ট ক্লাস একটা অফিসারের কাছে। এবার যখন আপনার কাছে ফোন দিছে কোন কাম হয়েছে, প্রশ্ন করে ভাই আপনার প্রতিবেশী অমুকের মেয়েতে আমার ছেড়ে দিয়ে আনতে চায়, মোটামুটি কথা চূড়ান্ত, আমাদের পছন্দ তাদের পছন্দ, আপনি কি বলেন? কয় মেয়ের কথা কিছু শুনছেননি? কয় না তা তো শুনি নাই। তা তো শুনবেনই না, হয়েছে। ঠিক কিনা বলেন? এইটুকু বললে যথেষ্ট সন্দেহ হয়ে যায় না? বিয়ের মধ্যে রাগ আই না, কথা ঠিক কিনা বলেন? এই যে একটা অবলা, হ্যাঁ, নিরপরাধ মেয়ে, হয়তো ওর বাবার সাথে আপনার ঝগড়া, ও তো কোনো অপরাধ করে নাই, কথা ঠিক কিনা বলেন? এতটুকু বইলাই যে আপনার মেয়ের বিয়েটা আটকে দিলেন। আল্লাহর কসম বাবা, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে কপালের খাল উঠাই ফেললেও আল্লাহ জান্নাত নসিব হবে না, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছে হে উম্মতেরা 7টা ধ্বংসকারী কাজ ছেড়ে দাও। এর মধ্যে 7 নাম্বারটা হলো কোন নিরপরাধ নারীকে অপবাদ দেওয়া। দিব আমরা জীবনে? কথা বলেন দেব? আল্লাহ আমাদের বুঝার আর মানার তৌফিক দান করুন, বলেন আমিন। যিকরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে বেশি কষ্ট হয়েছে বাবারা? সময় কোন দিনটা পার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেবের বড় ভাই মোহাম্মদ নসিমউদ্দিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বড় ভাই মোহাম্মদ নসিমউদ্দিন নাম, তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল মঞ্জুর করুন, বলেন আমিন। বাবাজিরা 12টা বাজার 3-4 মিনিট বাকি আছে। এই 5 মিনিটের ভিতরে এই যে এখানে মনে মা বোনরা আছেন না, ওনাদের উদ্দেশ্যে যদি 2-1টা কথা বলি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যুবকরা মনে মনে রাগি করতেছে নাকি যে হুজুর খিচুড়ি কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে? যুবক ভাইরা কি বলো? ওরা যেতে গেলে সমস্যা আছে। 5 মিনিট, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারা বলে ওরা দেখেন কথা কয় না, খালি মুসকে আসতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মা গো, সর্বশেষে এত বড় আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 20,000 টাকা তাকবীর। সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 20,000 টাকা বলেন মারহাবা। আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ জীবনে কোনদিন মনে হয় আগে দেখি নাই, অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহ তারি পাকা মুরব্বী। দয়া করে মায়া করে আল্লাহ তুমি তাকে ন্যাক হায়াত বাড়াইয়া দাও, বলেন আমিন। আল্লাহ তোমার দ্বীনের জন্য কবর মঞ্জুর করে নাও, বলেন আমিন। আমার মা বোন ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল বলেছেন কুনতু আমরা আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা মারাতুন মানাতা আন তাসজুদা লি যাওজিহা। এই হাদিসটার তরজমার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা দিয়ে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে, বলেন আমিন। নবীজি বলেছেন দুনিয়াতে যদি আমি কোন মানুষকে
অর্ডার করতাম যে তুমি সেজদা দেওয়ার একটা মানুষে, তাইলে আমি মহিলাদেরকে বলতাম, মহিলারা গো তোমরা নিজ নিজ স্বামীর পায়ে সেজদা দাও।